বিপজ্জনক ভবনের অনুমোদনহীন সংস্কার, বিদ্যাসাগরের গড়া স্মৃতির আবেগ তৈরি হচ্ছে মরণ ফাঁদ, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। অভিভাবক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু এই প্রশ্নটাই তুলে ধরছেন। কেননা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের যে গ্রাম, সেই চকদিঘি গ্রামেই রয়েছেন সারদা প্রসাদ উচ্চ বিদ্যালয়। আর 1857 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর অনুপ্রেরণায় কিন্তু গড়ে উঠেছিল এই স্কুল। আর সেই স্কুল কিন্তু আজ 68 বছর বয়স হতে চলেছে। সেই ভবনটি এমনিতেই ভগ্নপ্রায় রয়েছে, সেই ভবনটি পুনরায় সংস্কারের হাত লাগিয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। সরকারিভাবে তৈরি হচ্ছে না, তো এটা ওনারা একবার আমার কাছে বলেছিলেন, তখন আমরা এর বহু আগে ইঞ্জিনিয়ারদের দিয়ে একবার টেস্টিং করানো হয়েছিল যে ছাদটা তৈরি করা যাবে কিনা। তখন দেখা গেছিলো ইঞ্জিনিয়ার যারা জেলা থেকে এসেছিলেন ওনারা ছাদটা তৈরি করার বিপক্ষে একটা আমাদের অর্ডার দিয়েছিলেন। তো সেই হিসাবে আমরাও ওনাদের নিষেধ করেছিলাম। তারপর এখন শুনেছি তৈরি হচ্ছে, তবে এই বিষয়ে স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা আমারও এই বিষয়ে আর কিছু জানা নেই। দেখুন, আমরা এই বিল্ডিংটার জন্য ডিআরবিসকে জানাই এবং পঞ্চায়েত লেভেল থেকে একদম ডিআই অফিস পর্যন্ত প্রত্যেককে চিঠি করা হয়। দুজন এসেছিলেন ইঞ্জিনিয়ার, তারা এটাকে পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণের সময় ওনারা বলেছিলেন যে এটা পরিবর্গা প্লাস আপনার যে সমস্ত দরজা জানলাগুলো আছে, ছাদ, এগুলোর অবস্থা খারাপ। ছাত্ররা একসঙ্গে অনেকদিন ধরেই এইটা নিয়ে চিন্তাভাবনা করছি। সবাই সঙ্গে কথাবার্তা বলে এই স্কুলটাকে আমরা আবার পুনরুদ্ধার করছি। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা কিন্তু সংগঠিত হয়েছি। আমার শহরের জন্য পূর্ব বর্ধমানের জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।